একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, সে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কি করে সম্ভব? জান্নাতে প্রথম প্রবেশ করার সবারই আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আমাকে এই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মেয়েকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়িতে চলে যাও, পরে অন্য একদিন আমি তোমাকে ঠিকানাটি দেব। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ ছিলেন, আরেকদিকে তার ঘরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না। অসুস্থতার কারণে এবং খাবার না থাকার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা আলীর কাছে তখন একটা টাকাও ছিল না যা দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু খাবার কিনে আনবে। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় আমাকে এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। তাই এটি আমার কাছে অনেক মূল্যবান একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে কাপড়টি বিক্রি করে দেই, কিন্তু যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমার এই মূল্যবান কাপড়টি দিচ্ছি। বাজারে বিক্রি করে সেটার মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেলেন। কিছু দূর হাঁটার পর বাজারে পৌঁছে গেলেন এবং সে কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ার কারণে সেটি কেনার আগ্রহ কারো ছিল না। এই কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে মহান রব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরাতন হওয়ার কারণে এই কাপড়টি কেনার আগ্রহ কারো মাঝে নেই। আজ 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার নেই। তার 2 সন্তান হাসান হুসাইন অনাহারে আছে। আজকে যদি আমি কাপড়টি বিক্রি না করে বাড়িতে খাবার কিনে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি কাপড়টি কেনার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া করার পরই একজন ক্রেতা আসতে লাগলো এবং সেই ক্রেতা তাকে জিজ্ঞেস করলো, হে আলী, তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে ঘোরাঘুরি করছি, কিন্তু কেউ এই কাপড়টি কিনছে না। তখন ক্রেতা বলল, কি পরিমাণ অর্থ হলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরানো, তাই এর মূল্য হতে পারে সর্বোচ্চ 1 থেকে 2 দিরহাম। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, আপনার যা দিতে মন চায় তাই দিন, আমি নিজে থেকে কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে রাজি হয়ে গেলেন। জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়েই এই কাপড়টি ক্রয় করতে পারবেন। তারপর ক্রেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন। আলী কাপড়টি তার কাছে হস্তান্তর করলেন। ওইদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা অত্যন্ত দানশীল, তারা দুঃখে সুখে সর্বদা দান করে। ফেরেশতাদের এ কথা শুনে অপর আরেক দল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। তাদের হাতে যদি প্রয়োজনের বাইরে যদি কিছু থাকে তাহলে তা দান করে।
এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদেরও থাকে তাহলে সেটা দান করে না। ফেরেশতাগণেদের এই তর্কের সমাধান করতে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণেরা, তোমরা এ বিষয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক না করে তোমরা পরীক্ষা করো। তোমরা পরীক্ষা করার জন্য শেরে খুদা আলীর কাছে চলে যাও। সে কিছুক্ষণ আগে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে এবং সেই 6 দিরহাম তার কাছে এখন অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে 6 দিরহাম চাও, দেখো সে তোমাদের কি দান করে কিনা, আর এর মধ্যেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশের পরে একদল ফেরেশতা ফকির বেশে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়ার পথে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন ফকির বেশে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করার ক্ষমতাও নেই। আমি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমার কাছে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার কষ্ট নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানেরা 3 দিন যাবত না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তাদের জন্য খাবার কিনে নিয়ে যাব। আমার কাছে আল্লাহ রব্বুল আলামিনের এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করেছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, না এই অর্থগুলো এই ভিক্ষুককে দান করে দিব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন এর জন্য আমাকে উত্তম প্রতিদান দিবে। আমি এই ভিক্ষুককে 6 দিরহাম দান করে দেই। সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদের জন্য উত্তম কিছু ব্যবস্থা করে দিবেন। তখন তিনি 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন এবং অত্যন্ত চিন্তিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগোতে লাগলেন। ইতিমধ্যেই দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে আসলেন এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি এই ঘোড়াটি কিভাবে আপনার কাছ থেকে কিনবো? আমার হাতে কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে শেরে খুদা আলী, আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করে এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আমার নিতে সমস্যা কি? অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করবেন? আমি আপনার কাছে 100 দিরহামে এই ঘোড়াটি বিক্রি করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামে সেই ঘোড়াটি তার কাছ থেকে কিনে নিলেন। অতঃপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন, এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, হে শেরে খুদা আলী, তুমি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত দিরহামে এই ঘোড়াটি কিনতে পারবেন? তখন সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামে এই ঘোড়াটি কিনতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি সেই লোকের কাছ থেকে 100 দিরহামে কিনেছি। তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই লোকটি 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি হযরত আলীর কাছ থেকে কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম বাকি পাওনা পরিশোধের পরও তার কাছে 60 দিরহাম রয়ে গেল। তিনি 6 দিরহাম মহান আল্লাহ তাআলার রাস্তায় দান করেছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে তার বিনিময়ে 60 দিরহাম দিলেন। এই 60 দিরহাম দিয়ে শেরে খুদা আলী
অনেকগুলো খাদ্য কিনে বাড়ির দিকে রওনা দিলেন। যখন তিনি অনেকগুলো খাদ্য একসাথে নিয়ে বাড়িতে চলে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত খাদ্য কিনা সম্ভব নয়, তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন? আপনি আমাকে আগে এই কথার উত্তর দিন, তারপরে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে ঘরের ভিতর প্রবেশ করি, তারপর না হয় তোমাকে সব খুলে বলি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আগে পুরো ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি ঘরের ভিতর প্রবেশ করতে পারবেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালোভাবেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারেন না। আমি যে পন্থায় এই অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতএব এই ব্যাপারে তোমার কোনো সন্দেহ করার কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোভাবেই হযরত আলীর এই কথাগুলো বুঝতে চাইছিলেন না। হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে এই ঘটনা হওয়ার কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাকলেন। ডেকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি তোমাকে কিছুদিন পূর্বে কি বলেছিলাম যে একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে কাঠুরিয়ার স্ত্রী আর তার স্বামী বসবাস করে, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দেখা করার জন্য রওনা দিলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি অনেক সৌভাগ্য যে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনের মধ্যেও আছে, কিন্তু তারপরও আমি আপনাকে ঘরের ভিতর আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরের ভিতর ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে ঢুকতে দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এরকম কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে আসলেন। অতঃপর পরদিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আম্মাজান, আপনি কোথায় গিয়েছিলেন কালকে? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে সাথে নিয়ে চলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে নিয়ে গেলেন। এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আগামীকাল আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এরকম কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা দিবেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আম্মাজান, আপনি দুদিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না।
আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাটুরিয়ার বাড়িতে গেলেন। আবারও তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার ইচ্ছা এবং আগ্রহ আমারও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইন এর ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আপনি আজকেও ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব আমার স্বামীর কাছ থেকে। কাটুরিয়ার স্ত্রী এরকম কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়িতে ফিরে আসলেন। পরের দিন তিনি আবারও সেই কাটুরিয়ার বাড়িতে আসলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাটুরিয়ার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি মোটা দড়ি, একটি লাঠি এবং একটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? তখন কাটুরিয়ার স্ত্রী বলল, অনেক পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার স্বামী ক্লান্ত শরীরে সামান্য পরিমাণ কষ্ট পাক, যাতে তার পানির দরকার হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করে বললেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ি বা কি প্রয়োজন? কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়, আমাকে যদি সে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে, তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কষ্ট হোক, সেজন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখন আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে, যাতে করে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার স্ত্রীর এরকম স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি কাটুরিয়ার স্ত্রীকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে তার দরবারে ডাকলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, আমি কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আমাকে পুরো ব্যাপারটি খুলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। হযরত আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল। তুমি সন্দেহ করেছিলে যে সেগুলো বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা, সেই জন্যই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি। বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে হযরত আলী তোমার স্বামী কোনোদিন অবৈধ পথে কোনো উপার্জন করেনি। এ ফাতেমা, তুমি যখন তোমার স্বামীকে সেই কাপড়টি বিক্রি করতে দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে পাঠিয়েছিলেন মানুষ রূপে তার সেই কাপড়টি কেনার জন্য। আল্লাহর ফেরেশতা মিকাইল আলীর কাছ থেকে সেই কাপড়টি 6 দিরহাম দিয়ে কিনেছিল। এরপর আলীর কাছ থেকে অন্য আরেক ফেরেশতা এসে 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে খুবই চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল একটি লাল ঘোড়া তার কাছে 100 দিরহামে দাঁড়ে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায়
এবং ইসরাফিল ফেরেশতা আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহাম দিয়ে কিনে নেয়। মহান আল্লাহ রব্বুল আলামিন 6 দিরহামের পরিবর্তে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি তুমি বিক্রি করেছিলে, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে। এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ঘোড়াটিও জান্নাতে সংরক্ষণ করে রেখেছে। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটি ধরে থাকবে কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। তার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই উচ্চ মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ।